প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে সংক্ষিপ্ত একটি খবর আপডেট তৎসহ প্রাসঙ্গিক আরও একটি তথ্য কিন্তু উঠে আসছে। বন্ধুরা, গতকালকে আপনারা সকলে জেনে গিয়েছিলেন যে ম্যাট কেস হিয়ারিং কিন্তু হয়নি, এবং যে কারণের জন্য হিয়ারিং হয়নি সেই কারণটাও কিন্তু সকলে অবগত হয়েছেন। তা আমাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু তুলে ধরেছিলাম। এই প্রাসঙ্গিক একটি বিষয় তৎসহ বিস্তারিত জরুরি প্রসঙ্গে এখানে আলোচনা করছি। এই ভিডিওটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই বন্ধুরা আমরা সকলেই জেনে গিয়েছি এবং আপনাদেরকে এ বিষয়ে অবগত করেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৮ নম্বর কোর্টে ৯ এবং 10ই জানুয়ারি কিন্তু নতুন বছরের গোড়াতেই দুটো দিন হিয়ারিং হয়েছে। কিন্তু গতকালকে 11ই জানুয়ারি ম্যাট কেস লিস্টেড থাকলেও স্পেশালি ফিক্সড ম্যাটার হিসাবে হিয়ারিং কিন্তু হয়নি, এবং এর কারণ হিসাবে যেটি উঠে এসেছিল যে সম্মানীয় এক আইনজীবীর, যিনি বার লাইব্রেরির সদস্য, এক বর্ষিয়ান আইনজীবী, তিনি পরলোক গমন করার জন্য কোর্টের কাজকর্ম কিন্তু হয়নি। সেক্ষেত্রে যে বিষয়টি অর্থাৎ প্রাসঙ্গিক বিষয়টি বেরিয়ে আসছে সেটি কি না, সম্মানীয় বার লাইব্রেরির সদস্য এক সম্মানীয় বর্ষিয়ান আইনজীবীর মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানাতে সকাল 11টা থেকে কর্মবিরতি বা কাজ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং তাতেই বেজায় বিরক্ত প্রধান সম্মানীয় বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মহাশয়। এক আইনজীবী এই কর্মবিরতির বিষয়টিকে তাকে জানাতে গেলে বিরক্তি প্রকাশ করেছেন সম্মানীয় প্রধান বিচারপতি, এবং কোট আনকোট তিনি বলেছেন, আজ এই নিয়ে কিছু বলছি না, তবে ভবিষ্যতে এমনভাবে যদি কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে হাইকোর্টও সব আইনজীবীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেবে। তবে প্রধান বিচারপতির এমন মনোভাবে অবশ্য খুশি আইনজীবীদের একাংশ, কারণ তাদের মতেও সকাল থেকে মামলার প্রস্তুতি নিয়ে আইনজীবীদের সঙ্গে মক্কেলরাও আসেন, অথচ বর্ষিয়ান সম্মানীয় আইনজীবীর মৃত্যুতে সকালেই এইভাবে কর্মবিরতিতে সবই পণ্ড হয়। মাঝে মধ্যে একজন আইনজীবীর মৃত্যুতে এইভাবে কর্মবিরতির বিরোধিতা এর আগেও করেছেন প্রধান বিচারপতি। বদলের সপ্তাহে একদিন বিকেলে শ্রদ্ধা জানানোর পক্ষে মত দেন, কিন্তু তা কার্যকরী হয়নি। ফলে সপ্তাহে গড়ে 2-3 দিন বিকেলে 3:30 কর্মবিরতি হয়েই চলেছে। তাতে করে মামলাকারীদের সঙ্গে বহু আইনজীবীর ক্ষতি বলে জুনিয়র আইনজীবীদের তরফেও জানানো হয়, কিন্তু ফল হয়নি। ওই দিন অর্থাৎ গতকালকে বার লাইব্রেরি সকালেই কর্মবিরতির ডাক দিয়েছে বলে সংগঠকের সম্পাদক সম্মানীয় সাক্ষ্য সেন মেনে নিলেও তাঁর বক্তব্য প্রধান বিচারপতি কি বলেছেন জানি না। আবার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সম্মানীয় বিশ্বব্রত বসু মল্লিক মহাশয় প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য না করে বলেন যে আইনজীবীরা সহকর্মীর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত নেন। আইনজীবীদের কাজের ধারা অনুযায়ী তাঁদের জোর করে কাজ করানো যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো। তবে আজ শুক্রবার বিবেকানন্দের জন্মদিনের ছুটি কলকাতা হাইকোর্টে, শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটি। আবার সেই সোমবার দিন কোর্ট খুলছে, এবং সেই দিনই কিন্তু লিস্টেড রয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638, এবং সেটি কিন্তু অবশ্যই স্পেশালি ফিক্সড ম্যাটারই রয়েছে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক খবরটি কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো, যা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট বেরিয়ে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।